চাচা খবর দিয়েছে সকালবেলা মাছ নেওয়ার জন্য। ওনাদের পুকুরে নাকি মাছ ধরেছে। তো এই যে আমি গাবলা নিয়ে চলে এসেছি, আর চাচারাও মাছ ধরে এই যে ব্যারেলে নিয়ে এসেছে। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ, বাটা মাছ, একটা পাঙ্গাস মাছ আছে, আর হচ্ছে পুঁটি মাছ। তো জামাইয়ের জন্য মনে হয় মাছ দিবে, তাই আমাকে বলল কিছু একটা নিয়ে আয়, মাছ নিয়ে যা। তাই গাবলা নিয়ে আসলাম মাছ নেওয়ার জন্য। এই যে চাচা এই মাছগুলো দিয়েছে তার জামাইয়ের জন্য। তো এগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। এটা সম্ভবত মির্গে মাছ, আমি ভালো চিনি না। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর এখানে আছে বাটা মাছ আর পুঁটি মাছ। একটা পাঙ্গাস মাছ উঠেছে, ওই যে আপনাদেরকে দেখালাম, ওটা দিতে চেয়েছিল জামাইয়ের জন্য, কিন্তু আমরা ইচ্ছা করে নিয়ে আসিনি। আমার চাচাতো ভাই পাঙ্গাস মাছ খুব পছন্দ করে, আর একটাই উঠেছে, তাই বললাম যে এটা ওই খাবে। আর এগুলোর পেটের মধ্যে ডিম দেখেন, ডিম ভর্তি। পুঁটি মাছও কিছু কিছু মাছে ডিম হয়েছে। পুঁটি মাছ একেবারে অল্প উঠেছে, তো যতগুলো উঠেছে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো জান্নাতের আব্বু বলছে এগুলো আর রান্না করার দরকার নেই, কেটে বেছে রেখে দাও, আমি যাওয়ার সময় নিয়ে যাব। তো জান্নাতের আব্বুর যেহেতু যাওয়ার সময় হয়ে গিয়েছে, ওনাকে এগুলো নিয়ে যাবে আর এইগুলো বাসায় খাওয়ার জন্য। তো এখন মাছগুলো সব কুটে বেছে পরিষ্কার করে নেব। মাছগুলো সব কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এনেছি পুকুর থেকে। এখন ঝরানি দিয়ে তারপর ফ্রিজে উঠিয়ে রাখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো মাছগুলো ফ্রিজে রেখে এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। রূপচাঁদা মাছ রান্না করব। এখানে বরবটি ভর্তার জন্য কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিচে আছে। আর এখানে হচ্ছে লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি, ছোট চিংড়ি দিয়ে রান্না করব। রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে লাউটা রান্না করে দেব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, এর মধ্যে এবার লাউ দিয়ে দেব। এক পাশে লাউ তরকারি হচ্ছে, আর অন্য পাশে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি মাছ ভাজি করার জন্য। এই যে এখানে মাছগুলো এই হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। চারটা ধরবে না, তো দুইটা আগে ভেজে নেব, তারপর আর দুইটা ভাজবো। লাউ তরকারিটা রান্না করে নিয়েছি, আর এদিক দিয়ে মাছ ভাজিটা নামিয়ে নিয়ে এখন এই তেলের ভিতরে বরবটি আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, সাথে খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, সব একসাথে ভেজে নেব। আজকে যেহেতু আলাদা ভর্তা নেই, আলাদা ভর্তা থাকলে আমরা চিংড়ি মাছ আর পেঁয়াজ আলাদা আলাদা ভেজে নিয়ে আর যেগুলো ভর্তা করি সেগুলো আলাদা আলাদা ভাজি। আজকে যেহেতু শুধু বরবটি ভর্তা করব, তাই সব কিছু একসাথে ভেজে নেব। বরবটিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে মাছ ভোনার জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা রান্না হয়ে গিয়েছে। মাছ রান্না করতে করতে এপাশ দিয়ে আমি বরবটিটা ভর্তা করে নিয়েছি, আর প্রতিদিনের মতো ভাত আগে চড়িয়ে দিয়েছিলাম। এই যে ভাতটাও হয়ে গিয়েছে। রান্নাবান্না শেষ করে প্রতিদিনের মতো এই যে গ্যাসের চুলা মুছে নিয়েছি, সাথে ছিঙ্কের থালাবাটিগুলোও ধুয়ে নিলাম। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে, তার কারণ একা একা 5-6 কেজি মাছ কেটেছি যেহেতু, যার কারণে একটু দেরি হয়ে গেল। তো কিছু করার নেই। খাওয়া দাওয়া শেষ করে বাইরে কিছু কাপড় শুকিয়ে গিয়েছিল, সেগুলো এনে এই যে ভাঁজ করে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে রাখবো। আর কিছু কাপড় এখনও ভিজে আছে, সেগুলো বাইরে আছে, বিকালের দিকে নিয়ে আসবো। বিকালবেলা বাইরে বের হয়েছি, মুরগিদেরকে খাবার দেবো। আর সাথে এই যে উঠানে একটা দড়ি টাঙিয়ে নিয়েছিলাম, কিছু কাপড় শুকিয়েছিল নিয়ে গিয়েছি, আর কিছু কাপড় ভিজা আছে। তো এগুলো এখন নিয়ে যাব, আগে মুরগিদেরকে খাবার দিই। আর মেয়ে আবার 2টা হাঁসের বাচ্চা কিনেছে, হাঁসের বাচ্চা 2টা ওই যে আছে ওখানে। আর আমাকে দেখে মুরগিরা বুঝে গিয়েছে যে খাবার দিবে। আর একজন উকি দিচ্ছে ওইখান থেকে। কি মা? উনি ঘুমিয়েছিল, উঠে গিয়েছে।
তো এখন মাকে খুঁজে না পেয়ে বেলকনিতে এসে দাঁড়িয়েছে।